রাজনীতিতে নতুন একটা চাল এসেছে। সব পক্ষ নড়েচড়ে বসেছে। পুরনো চাল বাদ, অচল। এখন নতুন খেলা। ডিসেম্বরের মধ্যেই বড় কোনো অঘটন ঘটতে পারে। দর্শক, একদিকে নভেম্বরে জামাতের মহাসমাবেশ এবং বিএনপির ব্যর্থতাগুলো আরো বেশি জোরালো হবে। জনগণ বিএনপি সরকার বিরুদ্ধে সোচ্চার হবে। তার মধ্যে শেখ হাসিনা আসবে আসবে এই গুজবে কান ঝালাপালা হয়ে যাবে। এর মধ্যে আবার ভারতকে চাপ দিয়ে, ভারতের সমস্ত খেলা তারেক রহমান সরকার ব্যর্থ করে দিয়ে এমন একটা পরিস্থিতি তৈরি করেছে যে ভারত শেখ হাসিনাকে যেন ফেরত দিতে বাধ্য। এখন শেখ হাসিনাকে ফেরত না দিলেও আওয়ামী লীগের কিছু নেতাকে ফেরত দিতে পারে। আর শেখ হাসিনাকে ফেরত দেয়া নেয়া এগুলো বিষয়ে একটা নতুন খেলা, একটা বন্দোবস্ত হতে পারে, যেটা শুনলে আপনারা একটা চমকে উঠবেন। এটা প্রথমে বলে মূল আলোচনায় যাচ্ছে। আপনারা জানেন যে ওবায়দুল কাদের থেকে শুরু করে ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের নেতাদের, শেখ হাসিনার পরবর্তী আওয়ামী লীগ নেতাদের ফাঁসির রায় হবে অতি শীঘ্রই। যে কোনো দিন রায়, বিচার কার্যক্রম, সাক্ষ্য গ্রহণ সব শেষ, এখন রায়ের অপেক্ষা। তো দর্শক, তখন শুধু শেখ হাসিনাকে ফেরত দেয়া, এখন তো শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, তখন ওবায়দুল কাদের থেকে শুরু করে আরো অনেক তালিকা আসবে। তখন ভারত এখন যে বেকায়দায় পড়েছে, বাংলাদেশের শর্তের কবলে পড়েছে যে আওয়ামী লীগ নেতাদের, সাজাপ্রাপ্ত আওয়ামী লীগ নেতাদের ফেরত দিতে হবে, নইলে সম্পর্ক স্বাভাবিক হচ্ছে না। সম্পর্ক স্বাভাবিক না হলে ভারতের এটা ডিসক্রেডিট, ভারতের জন্য এটা হতাশার। সম্পর্ক স্বাভাবিক করতে এই ডিসেম্বরের এই সময়টার মধ্যে, এখন থেকে ডিসেম্বর পর্যন্ত এই সময়টার মধ্যে সাজাপ্রাপ্ত আওয়ামী লীগের কিছু নেতাকে ধরে ভারত বাংলাদেশ সরকারের হাতে ফেরত দিতেও পারে, এই যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সেখানে ওবায়দুল কাদের বা এরকম যে কেউ বলির পাঠা হতে পারে। তো দর্শক, এখানে আর একটা আয়োজন চলছে। যেমন শেখ হাসিনাকে একদিকে, যেহেতু ভারত চায় যে শেখ হাসিনাকে নিরাপদ রাখতে, অতিথির মর্যাদায় রাখতে, শেখ হাসিনাকে ফেরত দিবে না, বরং শেখ হাসিনাকে অন্য দেশেও পাঠানো দরকার নেই, ভারতেই থাকুক, বরং শেখ হাসিনা ভারত থেকে রাজনীতিও করুক, এটা হচ্ছে ভারতের স্ট্যান্স। কিন্তু বাংলাদেশের স্ট্যান্স না, শেখ হাসিনাকে ফেরত না দিয়ে কোনো সম্পর্ক হবে না, সম্পর্ক স্বাভাবিক হবে না। এখানে ভারত যদি শেখ হাসিনার মুখ বন্ধ করিয়ে দেয় যে না, শেখ হাসিনা ভারতে থাকুক কিন্তু কোনো কথা বলতে পারবে না, তাতেও হয়তো বাংলাদেশ খুশি হবে। কিন্তু অন্য কোনো না কোনো আওয়ামী লীগ নেতাদের ফেরত দিতে হবে, কমপক্ষে 4-5 জনকে ফেরত দিতে হবে। এরপরে ভারত যদি শেখ হাসিনাকে তৃতীয় কোনো দেশে পাঠিয়ে দেয়, তাহলেও ভারতের সাথে সম্পর্ক স্বাভাবিক হতে পারে। তৃতীয় দেশে গেলে সেখান থেকে তো রাজনীতি করতে আরো সুবিধা হবে, বক্তব্য দিতে শেখ হাসিনার। যদিও সেটা যদি হয় কাতার কিংবা আরব আমিরাত, ওইসব জায়গায় বসে এইভাবে রাজনীতি করতে পারবে না। তো দর্শক, ভারতকে এরকম চাপ দিয়ে যে পরিস্থিতি বিএনপি সরকার করেছে, বাংলাদেশ করেছে, তাতে আর একটা বিষয় নিয়ে ভারত ভাবছে এরকম একটা খেলা আয়োজন করা যায় কি সেটা ভারত শেখ হাসিনাকে ফেরত দিয়ে দিবে। একদিকে শেখ হাসিনা তার দল বাঁচাতে, আওয়ামী লীগের ভবিষ্যৎ বাঁচাতে পাগল হয়ে গেছেন, কারণ এমন কথা বলে ফেলেছেন ভারতের বুদ্ধিতে, ডিসেম্বরের মধ্যে যদি শেখ হাসিনা না আসতে পারেন তাহলে আওয়ামী লীগের ভবিষ্যৎ একদম শেষ, এখানে শেষ। কোনোভাবে আর শেখ পরিবার রিলেটেড আওয়ামী লীগ আর কখনো আশার আলো দেখতে পারবে না। এই জন্য ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরাটা, যেহেতু শেখ হাসিনা রিফাইন্ড আওয়ামী লীগও করতে দেয়নি, এ কারণে শেখ হাসিনাকে ফিরতে হবে, এটা ওয়াজিব হয়ে গেছে। এ কারণে হয়তো শেখ হাসিনা ফিরতে চায়। এখন শেখ হাসিনা ফিরতে চায়, অবশ্যই একটা সমঝোতা করে ফিরতে চায়, ঝুঁকি নিয়ে তো আর ফিরবেন না। সেনা হেফাজতে থাকা, স্পেশাল কারাগারের থেকে এক পর্যায়ে জামিন আবেদন করা কিংবা আপিল করার সুযোগ দেয়া, এরকম নিশ্চয়তার ভিত্তিতেই ফিরবেন। তাছাড়া একদম মৃত্যুদণ্ড নিশ্চিত জেনে বা জনগণ হত্যা করবে এটা জেনে জীবনেও ফিরবেন না। তো সেখানে ফিরতে চান এই সমঝোতার ভিত্তিতে, তার জীবনের নিরাপত্তা বা কিছুদিন জেল খেটে বের হতে পারবেন এরকম একটা আবহে ফিরতে চান। তো শেখ হাসিনাও ফিরতে চায়, ভারতও সম্পর্ক স্বাভাবিকের জন্য বাংলাদেশের শর্তের কবলে পড়েছে। আর বিএনপি সরকার যদি ফেরত আনতে পারে তাহলে এটা তো তাদের জন্য একটা বিরাট সফলতা। তারা 10 বছর 15 বছর ক্ষমতায় থাকতে পারবে, এইটা দেখিয়ে দেখো আমরা কি পারি, দেখছো শেখ হাসিনাকে ফেরত আনছে। আরো বিএনপি সরকার নানান ব্যর্থতা জনগণ ভুলে যাবে শেখ হাসিনা ফেরত আনতে পারলে।
তো এখন একটা খেলার আয়োজন চলছে এভাবে যে ঠিক আছে, এমন ভাবে আমরা কাগজপত্র রেডি করব কোনো কিছু স্পষ্ট থাকবে না। শেখ হাসিনা বলবে আমি ফিরছি, দেখছো। বাংলাদেশ সরকার, বিএনপি সরকার বলবে দেখছো আমরা ফিরিয়ে আনছি। ভারত বলবে এই যে ফেরত দিছি। তিন পক্ষই উইন উইন সিচুয়েশন। একটু চমকে উঠেছেন না খেলাটার হিসাব শুনে? এরকম একটা হিসাব আয়োজন চলছে। এটা কাগজপত্রে খেলা, মূল খেলাটা হবে তলে তলে, কিন্তু কাগজপত্রে প্রকাশ করবে না, অথবা এমন অ্যাম্বিগুয়াস শব্দ লেখা হবে প্রত্যার্পণ না প্রত্যাবর্তন না কি, এটা ক্লিয়ার থাকবে না, কিন্তু সবকিছু ডিজাইন থাকবে। তো দর্শক, তবে জনগণ এত বোকা না, ইটস ভেরি টাফ। এভাবে যেভাবেই হোক শেখ হাসিনা ইচ্ছায় ফিরুক আর ভারত ফেরত দিক আর বিএনপি সরকার ফেরত আনুক, আমার মনে হয় যে শেখ হাসিনা বাংলাদেশে একমাত্র যদি হেলিকপ্টারে করে ক্যান্টনমেন্টের ভিতরে অবতরণ করেন, ওই ক্যান্টনমেন্টের ভিতরেই স্পেশাল জেল, স্পেশাল আদালত বসায়, তাহলে তিনি বেঁচে থাকতে পারবেন। ক্যান্টনমেন্টের বাইরে বের হলে শেখ হাসিনা বাঁচতে পারবেন না, তাকে ওইখানেই মানুষ হত্যা করবে। জনগণ শেখ মুজিবকে যেরকম ফাঁসিতে ঝুলিয়েছে, শেখ মুজিবের মূর্তিগুলোকে, শেখ হাসিনাকে ওই রকম মানিক মিয়া বিনুতে শাহবাগে ফাঁসিতে ঝুলাবে জনগণ, কেউ ঠেকাতে পারবে না। যদি ঠেকাতে চায় তাহলে আরেকটা গণহত্যা লাগবে। এখন আরেকটা গণহত্যা এই বিএনপি সরকার চালানোর সাহস পাবে না। তো দর্শক, এই জন্য এটা কঠিন হবে, এটা একটা দিক। আর দীনেশ ত্রিবেদী, জয়শঙ্কর কিংবা নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, নরেন্দ্র মোদী, বাংলাদেশ নিয়ে যারা কাজ করে বা এগুলো নিয়ে বিক্রম মিস্ত্রি কিংবা যারা বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল, বাংলাদেশ রিলেটেড সবার নাম বললাম, এদের সবার সুর বদলে গেছে। এবং এনডিটিভি থেকে শুরু করে গদি মিডিয়া যত আছে সবাই বলেছিল যে হ্যাঁ আমরা বিশ্বাস করি আসবে, ঠিক আছে আসবে, আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি। এবং তারা নিউজ করিয়েছে যে তারেক রহমান শীঘ্রই আসবে দ্বিপাক্ষিক সফরে। কিন্তু যখন বাংলাদেশের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হলো যে না, তারেক রহমান যাবে না, তখন সবার সুর বদলে গেছে। আওয়ামী লীগের লোকজন এতদিন প্রচারণা চালাচ্ছে তারেক রহমানকে আসতেই হবে, কোনো বিকল্প নাই, গঙ্গার পানি পেতে হলে আসতেই হবে। এখন আওয়ামী লীগের মুখ শুকিয়ে গেছে। এখন দীনেশ ত্রিবেদী বলছে তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত। এটা হচ্ছে এখন নতুন চাপ, যে দ্রুত হওয়া উচিত। এখন দ্রুত যদি হয় ঠিক আছে, দ্রুত হতে হলে দ্রুত আওয়ামী লীগ নেতাদের শেখ হাসিনাকে ফেরত দেন। এখন হিসাব হচ্ছে এইটা। এতদিন দাওয়াত, গঙ্গার পানি বন্টন চুক্তি, আলোচনায় বসলে সমাধান হবে, এগুলো নিয়ে আলোচনা হতো। এখন এটা নাই, এখন হচ্ছে দ্রুত হওয়া উচিত। শর্ত ভারত কিভাবে মানবে, কতটুকু মানবে, শেখ হাসিনাকে কিভাবে ফেরত দেবে, ওইভাবে তিন পক্ষের উইন উইন সিচুয়েশন দেখাবে, না ওবায়দুল কাদেরদের ফেরত দিয়ে তাদের বলির পাঠা করবে। এখন হিসাব নিকাশ চাল হচ্ছে এগুলো নিয়ে। আমরা অপেক্ষায় আছি, দেখি কি হয়। তবে ওবায়দুল কাদেরদের ফাঁসির রায় হলে ওবায়দুল কাদের বা ছাত্রলীগের সাদ্দাম, ইনান যে কোনো একজনকে ফেরত দিয়ে দেওয়ার একটা ঘটনা ঘটতে পারে।